কাঁদছে কেন? নেই বাবা রে, কাঁদছে কেন? এই যে আমার বেটা। ওই কই না আমার বেটা চলেছে। আচ্ছা ও কাঁদো না কাঁদো না, ও সবাইকে ভালোবাসি। উপরওয়ালা আছে। কাঁদো না কাঁদো না ঠাকুমা, কাঁদো না। আমার বেটা নেই গো। কাঁদলে কি আর হবে? কাঁদছিলি না, আমার বেটা কাউকে না নেই। কাউকে একদিন যেতে হবে। ঠিক আছে। একটা ছেলে দিলীপ। আচ্ছা দেখতে টাকা পাঠিয়েছে, কি যে সুন্দর, আবার কি হবে না কি জানি। আচ্ছা, কান্না করবে না কান্না করবে না। ওই দুজন লোক আসছিল, হ্যাঁ ওই ডায়মন্ড হারবার, একজন দিদিমণি হ্যাঁ। আর একজন বয়স্ক লোক আছে। সেই সব দেখে আমাকে বলে, দাদু তুমি দোকান থেকে যাবে? আমি বলি, ভাই আমি তো যেতে পারবো না। কেন ভাই? না তোমার কিছু পয়সা করে দেবো, তোমার তো এই তো অবস্থা, আমরা দান ধান করি। হ্যাঁ, আমার জীবনে সব কেনাকাটা যেত। হ্যাঁ, তাই একটু বার্ধক্য ভাতা দিত, লক্ষ্মীর ভাণ্ডার দিত, তাই তার বন্ধে হ্যাঁ দিলই। আর নদীয়ে পড়িছে, ওটা 1 বিঘার মতন আমার, বুঝেছো? নদীতে হারিয়ে গেছে 1 বিঘা জায়গা। মানে যেটা ওই যে ওরা দোকান হ্যাঁ। করছে, কিন্তু আমার জায়গাটা পজিশনের জায়গা, ওরা ব্যবসা বাণিজ্য করে খাটে, জাল দড়ি, হ্যাঁ, দোকানপাট করে। ওই যে দোকানে বসছে, আমার জায়গা নেই। নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর সুন্দরবনের আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। আর আজকে যাব আমি সেই গোবর্ধনপুর বুড়াবুড়ির তট। তো চলো যাওয়া যাক সেই বুড়াবুড়ির তট। আমি এখন যেখানে যাচ্ছি গোবর্ধনপুর সি বিচ কাছাকাছি। আর ওখানকার যে মানুষজনের চাষাবাদ বা মানুষজন কীভাবে বসবাস করে আছে সেখানে যাব। দেখতে টাকা পাঠিয়েছে, কি যে সুন্দর, আবার কি হবে না কি জানি। আচ্ছা, কান্না করবে না কান্না করবে না। ওখানে দোকানগুলো আপনার ছিল? আমার জায়গা, আমার জায়গা, আমার জায়গার বলে হুজ্জুতি করে ওই দোকান করছে। ওই যে দোকানগুলা, কষা মাংস, এখন মদ, অনেক কিছু চলছে ওখানে, জাল দড়ি কারবার সব, সে বীরো মাইতি বলে। আচ্ছা, জোর করে সব নিয়ে নিয়েছে? হ্যাঁ, তোমার কাছে সব কাগজপত্র আছে? হ্যাঁ, সব আছে আমার কাগজপত্র। আচ্ছা আচ্ছা, কান্না করবে না, যার কেউ নেই তার উপরওয়ালা আছে, ঠিক দেখতে আর পাচ্ছি। কি করো ভাই, আর তুমি ভালো ছেলে- থাকো, হ্যাঁ ওম শান্তি। আর আমার কেউ নেই সেদিনা। ওই দুজন লোক আসছিল, হ্যাঁ ওই ডায়মন্ড হারবার, একজন দিদিমণি হ্যাঁ। আর একজন বয়স্ক লোক আছে। সেই সব দেখে আমাকে বলে, দাদু তুমি দোকান থেকে যাবে? আমি বলি, ভাই আমি তো যেতে পারবো না। কেন ভাই? না তোমার কিছু পয়সা করে দেবো, তোমার তো এই তো অবস্থা, আমরা দান ধান করি। আমি শুনে খুব হাসি, আমি ভাই ঠিক আছে। আর দিদিমণি 200 টাকা যাওয়ার সময় দিচ্ছে। আমি এখন হার্টের প্রবলেম, চোখে দেখতে পাইনি, দিদিমণি 200 টাকা দিচ্ছে আমাকে। না যেন শান্তি থাকা তোর বেটা পুত্র অমর হবে। আমি আমার এই অবস্থা। আচ্ছা, এদিকে কি আগে ঘর বাড়ি ছিল এই জায়গাগুলোতে? হ্যাঁ, সব বন্যায় ভেসে গেছে নাকি? হ্যাঁ, সব এই নদীকে তো হয়েছে। হ্যাঁ। এটা কি কত পরে হয়েছে এই বাঁধটা? হ্যাঁ, এটা অনেক পরে হয়েছে বা। আচ্ছা আচ্ছা। ও তো আগে, এদিকে বন্যা ফন্যা হয়ে যায়, জল উঠে চলে আসে এদিকে? হ্যাঁ হয়ে যায়। হয়ে যায়? হ্যাঁ, এবার এই যে ভাদ্র মাসে যদি কোটাল টোটাল বাড়ে, হ্যাঁ, এই জল তো জল উঠে যাবে। আমফানের সময় কোথায় ছিলে? আমফানের সময় হ্যাঁ। ওই যে ওইখানে যে বড় স্কুল আছে, আচ্ছা স্কুলে যেছিলাম, বা ওই আইলা ঝড়ে ওখানে যেছিলাম, বা বুলবুলি যে হয়েছিল। হ্যাঁ। ওই- এদিকে জল উপচে চলে এসেছিল? হ্যাঁ, আর যাদের পাকার ছাদ আটানা ঘর, হ্যাঁ। তারা যায়, তারা আছে। আমাদের এখন এই টালির ঘর, কি করব, আগে খড়ের বাড়ি। এই তো সামনে খুব নিচু বাঁধ, তো খুব নিচু, জল তো চলে আসার কথা। হ্যাঁ হ্যাঁ, ডুবে যায়, এই ভাদ্র মাসের জল না বাবা। আচ্ছা ঠিক আছে দাদু, কান্না করবেন না, আর ভগবান আমার আছে। বেটা চলেছে ভাই, আমার বেটার চিন্তায় মরে যাচ্ছে শুধু। আচ্ছা ঠিক আছে, কান্না করবেন না, আমার বেটা যার কেউ নেই তার উপরওয়ালা ঠিক আছে। আমার বেটা, বুঝছো ভাই? আচ্ছা, তোমার নাম কি ভাই? শান্তনু শান্তনু দাস। মাইতি। ভাই, ভালো থাক ভাই। হ্যাঁ, সেই গোবিন্দ রাখো। রাধা গোবিন্দ। আচ্ছা ঠিক আছে, কান্না করবেন না, ভালো থাকো। আর কি করবো, এই আলটি আলটি হ্যাঁ, সাবধানে থাকবেন। আসি দাদু। খাওয়া দাওয়া করবো ভাই। দেখা যাক কোথায় খাওয়া দাওয়া মেলে। ওই ওখানে খাবি বলে এলে না? না বলিনি এখনো কিছু, ঘুরি আগে গ্রামটা একটু দেখি। ঘুরে টেরে না, হ্যাঁ
ওই শখের বাজারে চলে যাবে, ওখানে ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওখানে ঠিক আছে। ভালো- এটাই কি আপনার বাড়ি? হ্যাঁ, বাবা। এই যেই দাদুর সঙ্গে কথা বললাম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, দেখছি কি করা যায়। ঠিক আছে, আসবে তোমার একটু পরে আসবে। আচ্ছা ঠিক আছে, এই পার দিয়েই আসবো আমি, আবার দেখা করে যাবো আবার যাওয়ার সময়। আচ্ছা, এই দেখ, আমার নাম হারাধন। ঠিক আছে, ঠিক আছে। তো দাদুর খুব কষ্ট, দাদুর ছেলে নেই, ছেলে স্ট্রোক হয়ে মারা গেছে, আর দাদু খুব কষ্টে থাকে। আর এটাই দাদুর বাড়ি, একটু পরে আসবো। এটাই গেট দাদুদের বাড়ি যাওয়ার জন্য। চলো সামনে থেকে ঘুরে আসি, এসে দাদুর বাড়িতে একটু ঢুকবো। মোটামুটি এখন দাদুর বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি, দাদুর সঙ্গে একটু দেখা করে বাড়ির দিকে যাব। তো চলো দাদুর সঙ্গে দেখা করা যাক। তো এই যে সেই দাদুর বাড়ি। দাদু কি করছো? ওই ভাই, আসছো? হ্যাঁ, আচ্ছা, ঘুরে এলাম। বসো ভাই। আচ্ছা বসো বসো বসো, এখন বসো, তুমি বসো, তুমি হ্যাঁ, বসো। বসো, আমার জায়গা আছে তো। আচ্ছা বসো না। ঠিক আছে, ঠিক আছে। এই গান শুনছো নাকি বসে বসে? ওই যে একটু ভগবানের নাম টাম শুনছি। আচ্ছা আচ্ছা। আর কি করো ভাই? ওইদিকে দেখলাম তো খুব বন্যা হয়ে জল ফল ঢুকে গেছে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, মোটামুটি এটাই দাদুর বাড়ি। দাদু আমাকে ডেকেছিল, তার জন্য এলাম। আর দাদু বসে বসে এখানে বক্সে গান শুনছে। হ্যাঁ, হ্যাঁ। আর আর কি ঠাকুমা কোথায়? হ্যাঁ, ঠাকুমা কোথায়? ওই যে যাচ্ছি। আচ্ছা বসো বসো বসো, একটু জল খাওয়া হয় কি? আচ্ছা যাচ্ছি, যাচ্ছি। ঠিক আছে, তুমি বসো, ব্যস্ত হতে হবে না। না, আমি দেখলাম যে দেখতে পাইনি না, ওই জন্য। আচ্ছা ঠিক আছে, ব্যস্ত হতে হবে না এত। মোটামুটি দাদু খুব ভালো মানুষ, দাদু আমাকে ডেকেছিল, যার কারণে এসেছি। আর দাদু খুব ভালো মনের মানুষ, সত্যি কথা। আর দাদুর বাড়ির সামনে বাগান বাড়িটা একবার দেখাই, দেখুন, এই দেখুন কত সুন্দর বাড়ি। দেখুন উচ্ছে গাছ রয়েছে, ওইদিকে হয়তো লাউ, আরও বিভিন্ন ধরনের গাছ, এদিকে পেঁপে গাছ রয়েছে। আর সুন্দর, দাদুর বাড়িটা বেশ সুন্দর। আর এই যে দাদু দেখতে পায় না চোখে। ভাই, ঠিক আছে, বসে আছি আর কি। হ্যাঁ বসছি, তুমি বসো, তুমি বসো। আর দাদু খাওয়া দাওয়া হয়ে গেছে? হ্যাঁ, না খাওয়া হয়নি। এখনো খাওয়া হয়নি? একটা বেজে গেলো তো, খাবে কখন? এত দেরি করলে হয়? আর হবে ভাই, আর কি করবো আর। আচ্ছা বুঝা না, সেটা জল দিই। হ্যাঁ বুঝছি, তুমি বসো। ভাই, হ্যাঁ ঠিক আছে, তুমি দাদু মোটামুটি খুব ভালো মনের মানুষ। আর কি করবো আমার। আমি মোটামুটি খাবো না, দাদু না খাইয়ে ছাড়বে না, মোটামুটি ডাকলো। ঠিক আছে, দেখা যাক। লালা, একটু গরু বাছুর আছে দুটা, রান্না খাওয়া, বাজার হাট, চাষবাস তো আমার কিচ্ছু নেই, সব কেনাকাটা। আচ্ছা হ্যাঁ, আমার জীবনে সব কেনাকাটা। যেতে হয় তাই একটু বার্ধক্য ভাতা দিত, লক্ষ্মীর ভাণ্ডার দিত, তাই তার বন্ধ হয় দিলই কই ঠাকুমা, ভালো আছো? বন্ধ। ভালো আছো ঠাকুমা? একটু জল টল দাও। একটু জল খাওয়া। আরে লেবু আছে নাকি দেখতে গাছে? কাঁদছো কেন? নেই বাবা রে, কাঁদছো কেন? এই যে আমার বেটা। ওই কই না, আমার বেটা চলেছে। আচ্ছা ও কাঁদো না, কাঁদো না, সবাইকে ভালোবাসি। বলা আছে, কাঁদো না, কাঁদো না ঠাকুমা, কাঁদো না। আমার বেটা নেই গো। কাঁদলে কি আর পাবে? কাউকে না কাউকে একদিন যেতে হবে। ঠিক আছে। একটা ছেলে দিলীপ। আচ্ছা ও বুঝতে পেরেছি, এরা কি মেয়ে নাকি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা ছোট, এটা ছিল। আচ্ছা ঠিক আছে, কেঁদো না, কেঁদো না, ঠিক আছে। আর কি করবো? ঠাকুমা মোটামুটি খুব ভালো মনের মানুষ। ওই যে কি ঠাকুমা দাদু মোটামুটি গা হয়নি, কাঁদছে, ছেলে নেই, হারিয়ে গেছে। আমি ওই
এই চৈত্র মাস না আর টাকার শোকে আর নিজের কতদিন হলো? আজ 1 বছর হতে যাবে। আচ্ছা আচ্ছা 1 বছর। আচ্ছা, কেঁদো না। দাদুর খুব কষ্ট হচ্ছে, আমারও খুব কষ্ট হচ্ছে, কারণ এটা একটা খুব দুঃখের বিষয় যে এত বড় হওয়ার পরেও হারিয়ে গেছে। যাই হোক, যেখানে থাকুক উনি আমার ভালো শ্বশুর থাকুক, বাড়ি ওই ফলতার লাইন, এটাই বলবো। ওই ডায়মন্ড হাটের ধারে যে ফলতা, আচ্ছা ঠিক আছে, জানি। ফলতা আমার শ্বশুর বাড়ি। হাঁস আছে নাকি তোমাদের? হ্যাঁ এই হাঁস ডাকলো হ্যাঁ, দুটো কোথায়? মাঝি হাঁস আছে। কোথায় আছে? দেখি, চলো একটু হাঁস দেখা যাক। ওই দেখুন হাঁসগুলো চলে যাচ্ছে, ওই যে দেশি হাঁস, পুরো দেশি হাঁস। এই দেখুন বাড়ির ভেতর দিয়ে চলে যাচ্ছে, কত সুন্দর, খুব সুন্দর হাঁসগুলো। এই হাঁসগুলো কত সুন্দর ডাকছে দেখুন। হ্যাঁ সবাই প্রার্থনা করুন যেখানে আছে যেন ভালো থাকে, হ্যাঁ এটাই সবার কাছে আশা করব। হ্যাঁ। আমরা ওই কি হলো যীশু খ্রিস্ট হ্যাঁ প্রার্থনা করতাম, আমি ওই যিশুকে ডাকতাম। আর ওই আমাদের সাববার হতো, আচ্ছা প্রত্যেক শনিবারে আমি যেতাম। এখন চোখ বন্ধ হয়ে গেছে, আমি যেতে পারিনি। রামগঙ্গায় যেতাম, শোনা ওখানে রামগঞ্জ যেতাম। হ্যাঁ সংস্থা আছে, খ্রিস্টান সংস্থা যে আছে, হ্যাঁ ওখানে আমি সাববার টাবার করতাম, যেতাম, গান বাজনা করতাম, প্রার্থনা আচ্ছা। করতাম। তাই আমার আর অধিষ্ঠ ঠাকুর, আমি অন্ধকারে পড়ছি, আমার ছেলেকে দিয়ে ছেলেবেলা আর আমি আছি জীবনে গেছি, আর আমি কি করবো, তোমার নাম ধরে। আচ্ছা ঠিক আছে, আবার আসবো আমি, অনেক ব্যক্তি আবার একদিন আসবো, ঘুরে যাব। হোক, আসছে, আজকে থাকো না, কি আছে? না না, থাকলে হবে না, কাজ আছে, যেতে হবে। একদিন সময় করে আসবো, থেকে যাব। ঠিক আছে, জল দাও। হ্যাঁ আর দিচ্ছে। তুমি চান করো ভাই, চান করো, আমাদের টাইম করে জল আছে। না না, চান করবো না, আর পুকুরের জল ভালো জল, চান করে- করবো না, মোটামুটি চান করে বেরিয়েছিলাম, আর বাড়ি গিয়ে চান করবো। আচ্ছা তাহলে ঠিক আছে, এখন আর চান করবো তুমি না। খাওয়া দাওয়া করো। আমরা আজকে নিরামিষ আমাদের। আমাদেরও নিরামিষ, ওটা নিয়ে কোনো চাপ নেই। হ্যাঁ, আমি মাছ শাক খুব কম খাই, বুঝতে পেরেছেন? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর আমার জাল দড়ি কারবার নেই, বুঝতে পেরেছেন? আচ্ছা আর পুকুরে এই যে মাছ শাক যদিও ছিল, আমার ছেলের এই বছরই কাজ করে টরে যাই যা ধরো ছোটো মোটো ধরে আমার খাওয়া হয়েছে। আর পোড়ার পয়সা করি পাইনি বলে পোড়া ছাড়তে পারিনি। ওই নজরে ডিবে যাবে, কি হবে, পোড়া টোনা ছাড়তে পারি, পয়সা করি নেই করলে আমি কী করি? আচ্ছা, 500,000 টাকার দরকার। এই ঠাকুমা আমার জন্য শরবত করে নিয়ে এসছে। একটু নুন জল চিনি। আচ্ছা ঠিক আছে, যাই হোক। আচ্ছা সবাই দেয়া জায়গা কর সেবারে ওরকম রামগঙ্গানু আসছে একজন ভদ্রলোক বেড়িতে আইসা আপনাদের দাদু একটু হোটেল টোটেল আছে, আর মানে চান টান করলো, করে চান করবো, তোমাদের একটু তেল দাও। আর কোথায় চান করবো? পুকুরে আছে, পুকুরে করবে, পুকুরে চান করতে পারো তো? হ্যাঁ না, আমি বালতি দেখছি, আমার টিউবওয়েল আছে ওখানে, সদর দিলি দিয়ে গাটা ধুলাম। দাদু এখানে হোটেল টোটেল কোথায় আছে? চানটা আমি বলি, ঠিক আছে, হোটেল এখানে কি খাবে এরা, মানুষের চোখ টিপে পয়সা নিচ্ছে। ডাল আলু ভাজা দিয়ে দেবে, গোটে ভোলা মাছের ভাজা দিয়ে দেবে, 120 টাকা নিয়ে দেবে। হ্যাঁ, এদের ব্যবহারগুলো এরকম। আমাদের ওইদিকে 120 টাকা হলে অনেক খাবার পেয়ে যাবে। আমি তো খেয়েছি চৈতন্যপুর শ্রীরামপুরে, আমি তো খেয়েছি ওই মাছ ভাত 60-70 টাকা, 60-70 বড় মাছের সাইজ। ওই অন্ধের মাছ। হ্যাঁ হ্যাঁ, তোমার দিদিমা নিয়ে গেছিল, ঠাকুমা অনেকবার,
আমার সঙ্গী নিয়েছে দুবার, আর জামাই 4-5 বার নিয়েছে, আমাদের 5-6 বার নিতে হয়েছে না। তো সে যাই হোক, অনেক টাকা খরচা হয়েছে, 12,000 টাকা খরচা হচ্ছে বাবা এইবারে। আগে 22,000 টাকা খরচা হয়ে দিলি, কিছুদিন থাকা বেড়ে অভাব হয়েছে এগুলো কম। এটাই 12,000 টাকা খরচা হলো। আমার তো পয়সা নেই, আমার ঝি জানে, তারাই খরচা করছে। কানে নিয়ে দিলে বাবাটা যাতে ভালো থাকে দেখতে পায়। আর যা হোক বাড়ি ঘরে বসে বসে 2টা সবজি আনাজ টানাজ করবে। আর বাড়তে বাড়ি করে আমার একটা 1 বিঘা 5 কাঠা 7 কাঠার মতন এইটা, বুঝতেছেন? ওই যে সেই বট গাছ আছে, হাওয়ার গাছ, ওই বাড়িটার অ্যাডভেস্টার আছে ওখান থেকে। হ্যাঁ, আর ওটা নদীয়ে পড়িয়েছে, ওটা 1 বিঘার মতন আমার, বুঝেছেন? নদীতে হারিয়ে গেছে 1 বিঘা জায়গা। মানে যেটা ওই যে ওরা দোকান হ্যাঁ। করছে, কিন্তু আমার জায়গাটা পজিশনের জায়গা, ওরা ব্যবসা বাণিজ্য করে খাটে, জাল দড়ি, হ্যাঁ, দোকানপাট করে। ওই যে দোকানে ঘরে বসছে, আমার জায়গা নেই, বুঝতে? এইরকম বেইমান ওরা, বিদ্যুতি করে ওর কেউ কারো নেই যখন এইরকম বদমাশি, তাই মানুষ। আর কি করবো, রাগ হিংসা অহংকার আমার শরীর মধ্যে নেই। আমি আর কি করবো, হে গোবিন্দ তুমি ছাড়া আমার করি, বুঝলে না? আমার জায়গা জমিনে কাগজপত্র সব আছে, লোক করে কেস কাছারি করে, আমার ছুটবে হাঁটবে দেখবে কে বাবা? হ্যাঁ, হ্যাঁ, এই যে 200 টাকা দরকার, সেই 200 টাকাটা আমি কোথায় পাবো বলো? তো সে ভদ্রলোক যাই, খাওয়া দাওয়া করিয়া গেল, ধরে দাদু আমি আবার একদিন আসবো। আর দাদু এখানে তোমাদের চরে জাল টাল ফেলায়, মাছ ধরে? না, হ্যাঁ ধরে ভাই, ওই ফাটা ফাটা হলে জাল ফেলায়, আমি তো আর এখন পারিনি। পরে ঠিক আছে, জেনে গেলাম। ও মা, সে 2 দিন পরে চাউল লিয়া, আলু ডাল দিয়েছে। দাদু একটি মাছ ধরবো, ফিকা ডাল বেশ, হ্যাঁ নাকি? এই দিন সকাল দেয়া লেবে দিয়া, রাত্রে আসছি, খাওয়া গেল, ফিকা ডাল লেবে দিয়া, ওই ভোলা মাছটা সব রকম করে পাইছে। তারপর কয়েছি ভাই বেশি টাঙায় লাভবনি, জুয়া সাহেবে উঠেছি, 1.5 কিলো খানে মাছ পাইছিল পরে। তাই ভাই কি দিয়ে সেও সব খায়া দেয়া বিকাড়া, এমন টাইমে সে বাড়ি পড়ছে, মানে 3টের দিকে বাড়ি পড়ছে। হ্যাঁ, আমি তুমি রাঙ্গা চলে যাবো। হ্যাঁ, আমি আর পার ছিল। বাবা যাইতে তার টোকা ছাকা ব্যাগ ফোন করে আমাকে ডাকে, দাদু তুমি আসুন। আমার দাদু নেই, তুমি আমার দাদু। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, বুঝছি না? মোটামুটি দাদুর বাড়িতে খাবো না, মোটামুটি দাদু ঠাকুমা জোর করলো, যার জন্য খেয়ে দিয়ে বেরোবো। তো চলো খাওয়া যাক, কি রান্না করেছে দেখা যাক। ওখানে পয়সা আজে বাজে খরচা না করে খালারা টাকা, আসো আসো দাদু আসো। 100 টাকা 120 টাকা দাও, হ্যাঁ। আলু ভাজা ভাত দিয়া মানুষকে টিভি করি, জানো ভাই? হ্যাঁ, এই জন্য আরে আসছো, যাও, আমার সে গোবিন্দ যখন যা করে করবে, আর কি আছে। গোবিন্দ যখন যা করে মঙ্গলের জন্যই করে। ঠিক চল, আছে চল, আসো আসো। তুমি উঠো, আমি যাই। ঠিক আছে। ঠিক আছে আসো। হ্যাঁ। মোটামুটি আমি দেখতে পাই না, আস্তে আস্তে আসছে উনি। আমার দাদু আমাকে ডেকে নিয়ে এলো, দেখা যাক ঠাকুমার বাড়িতে কি রান্না করেছে দাদুর বাড়িতে। আর কি করবো, আমাদের নিরামিষ ভাই, মাছ। আচ্ছা হোক, নিরাম হোক, হ্যাঁ, নিরাম ভালো। আবার সেই লোক আমার বুঝছে না। দাদুর বাড়িতে সুন্দর আপ্যায়ন, ওটি ডাল, এদিকে ঝিঙে আলু দিয়ে তরকারি, আচার আছে নাকি দাও? আর ওইদিকে লেবু দিয়েছে, কাঁচা পেঁয়াজ দিচ্ছে। তো চলো খাওয়া দাওয়া করা যাক, খেয়ে দিয়ে কথা বলছি আপনাদের সঙ্গে। মোটামুটি দাদুর বাড়িতে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। আর দাদুর বাড়িতে সত্যি নিরাম হতে পারে, কিন্তু সুন্দরবনের যে আতিথেয়তা বা আপ্যায়ন সত্যি খুব মনোরম। সুন্দরবনের মানুষরা যদি সুন্দরবনে আসো, ঠিক আছে, যে কোনো বাড়িতে না যে কোনো বাড়িতে তোমাকে ডেকে খাওয়াবেই খাওয়াবে, সুন্দরবনে আতিথেয়তা করবেই।
এটাই সুন্দরবন মানুষের হয়তো, ঠিক আছে, সুন্দরবন মানুষের কাছে সব থেকে বড় আশা বা বড় পাওনা যে অতিথি আপ্যায়ন, সব থেকে বড় ব্যাপার এটাই। তারা হয়তো মানুষজনদের অতিথি আপ্যায়ন করে খুব আনন্দ পায় বা খুব মানে কি বলা যায়, খুব খুব আনন্দ পায় অতিথি আপ্যায়ন করে, তার জন্য হয়তো অতিথি আপ্যায়ন করে। যাই হোক, আমি খাবো না, মোটামুটি জোর করে খাওয়ালো, নিরাম হোক, কিন্তু খেয়ে খুব শান্তি হলো। দাদুর সঙ্গেও কথা বলে খুব মনের বেদনা জানালো, দাদু মন থেকে একটু হালকা হলো। আর আমারও একটু কষ্ট হয়েছিল খুব, কারণ দাদুর চোখের জল পড়ছিল যখন, আমার মনে একটা কিছু অনুভূতি হয়েছিল, কিন্তু কিছু করার নেই। ভগবান সবাইকে রাখে না, কোনো সময় না কোনো সময় নিয়ে নেয়, তো সেই কারণে। যাই হোক, দাদুর ছেলে যেখানে থাকুক ভালো থাকুক, এটাই আশা করব। আর আপনারা সকলেই আশীর্বাদ করুন যেন উনি যেখানে আছে ভালো থাকেন, এই বলে শেষ করলাম আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের আবার কোনো একটা নতুন ভিডিওতে। তত সময় সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার দেখা হচ্ছে।